একটা এক্সিট পোলগুলো দিয়েছিল সেটাই এখন অবধি যা ট্রেন্ড আমরা পাচ্ছি, যেটা লিডসগুলো আমরা পেয়েছি, সেটাতে মনে করা হচ্ছে কি যে এক্সিট পোলগুলো এসেছিল সেটাকেই রিফ্লেক্ট করছে এখন অবধি যা ট্রেন্ডস এসছে। এবং এইটাই যদি বহাল থাকে সেক্ষেত্রে বলতেই পারো কি এখন 26-27 বছর হলো দিল্লির সরকার থেকে বাইরে ছিল বিজেপি, তারা এই বনবাস দূর হবে এবং তারা সরকারে আসবেন এবং এই ট্রেন্ডটাই কিন্তু কন্টিনিউ করছে। আমরা সকাল 8টা থেকে যখন কাউন্টিং স্টার্ট হল তখন থেকে আমরা দেখলাম লিড নিয়েছিল বিজেপি এবং বিজেপির লিড বাড়ছে, এখন প্রায় 50-এর কাছাকাছি পৌঁছে গেছে বিজেপি, যেটা গতকাল আমরা সংসদেও দেখেছিলেন বিজেপি নেতারা দাবি করছিলেন যে তাদের 50-এর আশেপাশে সিট আসবে এবং কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছিল কি তারা খুব সম্ভবত 10% থেকে বেশি ভোট পাবেন, কিন্তু সিট কথাটা পাবেন সেটা তারা একটা দ্বিধায় ছিলেন, 2 বা 3টে সিট হয়তো তারা জিতবেন এরম দাবি করা হচ্ছিল। আম আদমি পার্টি গতকাল অবধি বলছিল কি এক্সিট পোলগুলো ভুল প্রমাণ হবে। অরবিন্দ কেজরিওয়াল গতকালই বলেছেন কি তার যারা বিধায়ক তাদেরকে অফার দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা শিফট করার জন্য রেজাল্ট আসার পর, অর্থাৎ তিনি বলছিলেন কি আগে থেকে বিজেপি যে নম্বর পাবে না সেই তার জন্যই কিন্তু বিজেপি নেতারা আম আদমি পার্টির যারা বিধায়ক হতে চলেছেন তাদেরকে অফার দেওয়া হচ্ছে। কিন্তু এখনকার যা ট্রেন্ড আমরা দেখছি সুব্রজিৎ, সেটাতে স্পষ্ট হচ্ছে কি বিজেপি হয়তো ফেরত আসতে চলেছে সরকারে, 26-27 বছর পর তাদের যে বনবাস ছিল সেটা দূর হতে চলেছে। আমরা জানি কি সেটা দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তারপর অরবিন্দ কেজরিওয়াল, এবং এই টার্মগুলোতে বিরোধী আসনে বসতে হয়েছিল বিজেপিকে। এবার হয়তো তারা চিফ মিনিস্টারের চেয়ার পাবেন এবং এই ট্রেন্ডটাই কিন্তু কন্টিনিউ করছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি আতিশি মার্লেনা, যিনি কালকাজি থেকে ক্যান্ডিডেট মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও এখন পিছিয়ে রয়েছেন। সেক্ষেত্রে মনে করা হচ্ছে একটা যে অ্যান্টি ইনকামবেন্সি বড় মাপের ছিল অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির বিরুদ্ধে, সেটা কিন্তু এখন অবধি ট্রেন্ড তার দিকে ইন্ডিকেট করছে। राष्ट्र के अंदर मोदी साहब ने विकास किया पूरे देश में, दिल्ली भी उसी दिशा में चले कि दिल्ली का विकास हो। इसलिए भारतीय जनता पार्टी की सरकार बनेगी दिल्ली में, भारतीय जनता पार्टी जीतेगी। कुछ शीला जी के द्वारा सीटों का जो डिलिमिटेशन किसी जमाने में कांग्रेस के द्वारा किया गया, जिससे खुद ही अपनी वो हिट विकेट शीला दीक्षित जी हुई थी, इस प्रकार की कॉन्स्पिरेसी करके कि वोटों को सीटों को इस तरह से बनाया गया। उस डेमोग्राफी के कारण केजरीवाल 2 बार चुनाव इसलिए जीत गए कि मुफ्त की रेवड़ी बांटनी और झूठे वायदे करने। अब 10 साल में केजरीवाल जी एक्सपोज हो गए कि वो केवल झूठे वायदे करते हैं, कर कुछ सकते नहीं है।